গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আশা করছি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইন লাস্ট ক্লাসেস উই ডিসকাস degrees of comparisons and important roles to change among themselves. আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ করার, ট্রান্সফর্ম করার সময় কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি কিছু এক্সাম্পল লিখেছি, সেগুলি নিয়েই আলোচনা করব মূলত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে কম্পারেটিভ ডিগ্রির একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। জামিল ইজ ওয়াইজার দ্যান হাসান। জামিল হাসানের চেয়ে জ্ঞানী। জামিল সাবজেক্ট ইজ ভার্ব ওয়াইজার কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ দ্যান হাসান। তাহলে ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম, তারপর দ্যান আছে। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? কম্পারেটিভ ডিগ্রি বলতে পারি। এখন আমাদেরকে করতে হবে কি? পজিটিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত দুইটি ক্লাস করেছি। প্রথম ক্লাসে যে ডিগ্রির উপর, সেখানে আমরা দেখেছি কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মে যদি দি প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, সেটিকে আমরা কম্পারেটিভ করেছি দেন এনি আদার দি, দেন এনি আদার। আর দেন এনি আদার কে আমরা পজিটিভ করেছি কি দিয়ে? নো আদার ব্যবহার করে। এখন আমরা যে এখানে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এখানে শুধু দেন আছে, দেনের পরে কি নাই? এনি আদার নাই। আরেকটা আমরা সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করেছি, তখন আমরা দেন মোস্ট আদার ইউজ করেছি কম্পারেটিভ ডিগ্রিতে, আর পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ ব্যবহার করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই দেনের পরে এখানে দেন এনি আদারও নাই, দেনের পরে মোস্ট আদারও নাই। যখন আমরা পজিটিভ করব, তখন কি আমরা পজিটিভের জন্য নো আদার বা ভেরি ফিউ ব্যবহার করব? না। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমাদেরকে নো আদার বা ভেরি ফিউ আনতে পারবো না। তবে আমরা যে করেছি, দেনের পরে আর যে সাবজেক্ট থাকে সেটিকে আগে নিয়ে আসতে হবে, তারপর আমরা অক্সিলারি বসাবো। অক্সিলারির পরে আমাদেরকে নটটা ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন নো আদার ব্যবহার করেছি, নো আদারের মধ্যে নোটা নেগেটিভ অর্থ করে। তো যেহেতু আমরা এখানে নো আদার বা ভেরি ফিউ ব্যবহার করতে পারছি না, নেগেটিভ মিনিংটা বজায় রেখে অর্থ অপরিবর্তন রাখার জন্য অক্সিলারির পরে আমাদেরকে একটা কি বসাতে হবে? নট বসাতে হবে। তারপর পজিটিভ ডিগ্রির গঠন অনুযায়ী আমরা সো লিখবো, যদি বাক্য নেগেটিভ হয় সেখানে আমরা সো লিখবো। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে বেস ফর্ম, তারপর আমরা অ্যাজ লিখবো। তাহলে বেসিক্যালি আমরা শুরু করি। দেন এর পরের অংশটা আগে নিয়ে আসতে হবে, মানে হাসান, অক্সিলারি ভার্ব ইজ, কারণ জামিলও সিঙ্গুলার, হাসানও সিঙ্গুলার, এবং দুইটাই থার্ড পারসন, আমাদেরকে ভার্ব চেঞ্জ করতে হচ্ছে না। গঠন অনুযায়ী আমরা কি আনবো? নট আনবো। তাহলে হাসান ইজ নট সো, গঠন থেকে আমরা সো নিব। তারপর যেহেতু পজিটিভ, আমরা অ্যাডজেক্টিভের বেস ফর্ম ওয়াইজ এর বেস ফর্ম হচ্ছে ওয়াইজ, আবার গঠন অনুযায়ী কি আসবে? অ্যাজ আসবে, অ্যাজ। এই সাবজেক্টটা আমরা অ্যাজ এর পরে নিয়ে যাব, জামিল। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে একটু অর্থটা খেয়াল করি। প্রথম বাক্যের অর্থ হচ্ছে জামিল ইজ ওয়াইজার দেন হাসান, হাসানের চেয়ে জামিল জ্ঞানী। আর পরে পজিটিভ অর্থ হচ্ছে হাসান ইজ নট সো ওয়াইজ এজ জামিল, হাসান জামিলের মতো জ্ঞানী নয়, মানে জামিল বেশি জ্ঞানী। গেল। এবার আসো প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় এক্সাম্পলে, হি ইজ স্ট্রঙ্গার দেন আই, সে আমার চেয়ে শক্তিশালী। এখানে আমরা দেখতে পাচ্ছি হি সাবজেক্ট, ইজ ভার্ব, স্ট্রঙ্গারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, তারপর দেন আছে, তারপর সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি বলবো। এখানে আমরা একই জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেন এর পরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার এরকম কোনো ফ্রেজ নাই, শুধু দেন আছে। সেই ক্ষেত্রেও আমরা
আগের নিয়মটা ফলো করব। তবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু পরিবর্তন এখানে আছে। কি রকম? আমরা আগের মতো দেন এর পরের যে সাবজেক্ট সেটাকে প্রথম সাবজেক্টের জায়গায় নিয়ে আসব, মানে আই এর পরে আমরা এখন কি লিখব? অক্সিলারি ভার্ব লিখব বা ভার্ব লিখব। তাহলে এখানে আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি ইজ, হি এর সাথে কিন্তু ইজ বসে, হি থার্ড পারসন, ইজ টা থার্ড পারসন, কিন্তু আই তো ফার্স্ট পারসন, এটার সাথে কিন্তু ইজ বসে না। আমাদের এখানে কি লিখতে হবে? এম লিখতে হবে। টেন্স ঠিক রেখে জাস্ট ভার্বের রূপটা পরিবর্তন করব। তাহলে আই এম গড় অনুযায়ী কি আসবে? নট। আই এম নট। সো বেস ফর্ম অ্যাডজেক্টিভের স্ট্রং, তারপর গড় অনুযায়ী কি আসবে? এস। আই এম নট সো স্ট্রং অ্যাজ হি, আমি তার মতো শক্তিশালী নয়, মানে সে শক্তিশালী। তাহলে এখানে কি আছে? এখানে অর্থ ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে গঠন একই, জাস্ট আমরা এই এক্সাম্পলে দেখাতে চেয়েছি যখন আমরা দেন এর পরের সাবজেক্টকে আগে নিয়ে আসবো, ওই সাবজেক্ট অনুযায়ী যদি প্রয়োজন হয় আমাদেরকে অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় এক্সাম্পলে। A plane flies faster than a bird. একটি প্লেন, উড়োজাহাজ, পাখির চেয়ে দ্রুত উড়াতে পারে। আমরা দেখতে পাচ্ছি a plane সাবজেক্ট, flies টা হচ্ছে ভার্ব, ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর এখানে দেন, তারপর সাবজেক্ট। এটা হচ্ছে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। এখানে ডাস একটা ভার্ব আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এটাও কি বলবো? কম্পারেটিভ কি বলবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও এই বাক্যের মধ্যেও দেন পরে এনি আদার বা মোস্ট আদার এই ধরনের কোনো ফ্রেজ নাই। তাহলে আমরা কি করব? ঠিক আগের মতো ওই স্ট্রাকচারটা ফলো করব। ভার্বটা আমরা কোথায় নিয়ে আসবো? আগে নিয়ে আসবো। আ ভার্ব, এরপর আমরা কি বসাবো? নট বসাবো। কি বসাবো? নট বসাবো। তবে প্রিয় শিক্ষার্থী, প্রথম দুইটা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বের পরে নট বসালে কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমরা এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। প্লেন ফ্লাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী মনে রাখবে, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব যখন নাই, সেজন্য নেগেটিভ করার জন্য আমাদেরকে বাইতে কি আনতে হয়? ডু বা ডাস আনতে হয়, মানে ডু নট বা ডাস নট, ডু নট বা ডাস নট। তাহলে যেহেতু ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, সেজন্য আমরা কি লিখবো? এখানে ডাস নট লিখবো। কি লিখবো? ডাস নট। নটটা এখানে চলে আসছে, ডাসের সাথে নেগেটিভে চলে আসছে, ডাস নট। A bird does not fly। এবার ভার্ব লিখবো, আমরা কি লিখবো? ফ্লাই, FLY। তবে প্রিয় শিক্ষার্থী আমরা একটা জিনিস বলে রাখি, যখন নেগেটিভ করার জন্য ডাস নট ব্যবহৃত হয়, তখন মূল ভার্বের সাথে আর এস বা এফ যুক্ত হয় না, সেজন্য আমরা ফ্লাই লিখেছি। তাহলে a bird does not fly, গঠন অনুযায়ী আমরা কি লিখবো? সো ফার্স্টারকে আমরা কি লিখবো? বেস ফর্ম অ্যাডজেক্টিভের ফার্স্ট, ফার্স্ট এস, গঠন অনুযায়ী কি আসবে? এস, সাবজেক্ট পরে চলে যাবে, আ প্লেন, আ প্লেন, আ প্লেন। তাহলে এখানে আমরা ব্যতিক্রমটা কি দেখেছি প্রিয় শিক্ষার্থী? আমরা যখন দেখবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই, সেই অক্সিলারি ভার্বকে নেগেটিভ করার জন্য আমাদেরকে ডো নট বা ডাস নট লিখতে হবে, অর্থাৎ বাইট থেকে এনে লিখতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস নট লিখবো। সাবজেক্ট যদি প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল হয়, বা ফার্স্ট পারসন হয়, বা সেকেন্ড পারসন হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ডো নট লিখবো। এবার গেল প্রিয় শিক্ষার্থী, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে কম্পারেটিভ এর দেখো, হি ইজ লেস স্টুপিড দ্যান হিজ ব্রাদার। সে তার ভাইয়ের চেয়ে কম স্টুপিড, কম মূর্খ, বেকুব। এটা আমরা কি বলবো? কম্পারেটিভ কি বলবো। কেন?
আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের পরে এখানে একটা লেস আছে, লিটল এর কম্পারেটিভ ডিগ্রি লেস, আর এখানে একটা কি আছে দেন আছে, এবং এই স্টুপিডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে যখন আমরা পজিটিভ করতে যাব, যদি কম্পারেটিভ লেস থাকে সেটিতে আরেকটু ভিন্ন উপায় আমাদেরকে পজিটিভ করতে হয়। আমরা আগের যে তিনটা বাক্য করেছি, দেন এর পরের যে নাউন বা প্রনাউন ছিল সেটাকে আমরা প্রথম সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি, কিন্তু যখন লেস থাকে তখন আমরা সাবজেক্টগুলোকে এক্সচেঞ্জ করব না, যার যে অবস্থান সেখানে রয়ে যাবে। অর্থাৎ এখানে হি এর জায়গায় রয়ে যাবে আর হিজ ব্রাদারের জায়গায় রয়ে যাবে। তবে আমরা কি করব সেটা হচ্ছে একটু এখানে ব্র্যাকেটে নোট রেখেছি, সেটা হচ্ছে দেখো লেস এর জায়গায় আমরা নট সো আনবো, অ্যাডজেক্টিভ রয়ে যাবে, আর দেন এর জায়গায় আমরা একটা কি বসাবো এস বসাবো, তাহলে অর্থও ঠিক থাকবে, পরিবর্তনও হবে পজিটিভ ডিগ্রিতে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই জায়গায় কি করব না, পরিবর্তন করব না। হি ইজ নট সো, লেস এর পরিবর্তে নট সো স্টুপিড, দেন এর জায়গায় আমরা কি লিখবো as his brother। প্রথম অর্থ কি প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, সে তার ভাইয়ের চেয়ে কম স্টুপিড, কম লেস কম স্টুপিড, কম বেকুব, কম মূর্খ। দ্বিতীয় অর্থ হচ্ছে he is not so stupid as his brother, সে তার ভাইয়ের মতো স্টুপিড নয়, মানে তার ভাইয়ের চেয়ে সে কম স্টুপিড। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম, যদি লেস থাকে কম্পারেটিভ ডিগ্রিতে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এক্সচেঞ্জ করব না, জাস্ট সাবজেক্ট ভার্ব লিখে আমরা লেস এর জায়গায় নট সো লিখবো, অ্যাডজেক্টিভ লিখবো, তারপর দেন এর জায়গায় এস লিখবো, তাহলে সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা 4টা কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ করলাম, যেগুলো একটা একটু ব্যতিক্রম, সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যখন এরকম এক্সাম্পল পরীক্ষায় ফেস করব আশা করি নির্ভুলভাবে আমরা লিখতে পারবো, ভালো নম্বর পাবো। তো আগামী ক্লাসের আমন্ত্রণ দেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।